আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর যে যেখানে আছেন আর যেভাবেই আছেন ঠিকঠাক আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালের কাজের সাথেই আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম। কিছুদিন পরেই পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। ইবাদত বন্দিগি এবং ক্ষমা পাওয়ার মাস এটা। এই মাসে আমাদের খাদ্য অভ্যাসের রুটিনও কিন্তু মাঝে মধ্যে অনেক পরিবর্তন আসে। তাই আমরা গৃহিণীরা চিন্তিত থাকি সারাদিন রোজা রাখার পর ইফতার বা সেহরিতে কি খাওয়া হবে তা নিয়ে। রোজার শুরু হওয়ার আগেই কিছু কাজ করে রাখলে পরবর্তীতে রোজা রেখে কিছুটা চাপমুক্ত হওয়া যায় আর ইবাদতের প্রতি পূর্ণ মনোযোগ থাকে। আজকে ভিডিওতে শেয়ার করব রমজানের আগে কিচেনের বেশ কিছু কাজ আমি কিভাবে গুছিয়ে নিই, আর রোজার জন্য আমি বেশ কিছু ফ্রোজেন আইটেম প্রিপারেশন করে রাখা শুরু করেছি। তার ভিতরে আজকে কি তৈরি করি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিন্তু রোজার প্রস্তুতি একটু একটু করে শুরু করেছি। আমি প্রিয় আপুরাও হয়তো বা শুরু করে দিয়েছেন। এবার ভেবেছিলাম রোজার প্রিপারেশন একটু আগে থেকেই শুরু করব, যেন শেষের দিকে এসে তাড়াহুড়া না লেগে যায়, কিন্তু সেটা হলো না। আমি এতটাই ব্যস্ত ছিলাম গত এক সপ্তাহ, সেটা বলে বোঝানো যাবে না। যেহেতু আমি দুবাইতে থাকি, তাই এখানে সিটিজেন তো দেয় না, প্রতি 2 বছর পর পর রেসিডেন্ট কার্ড আমাকে রিনিউ করতে হয়। আগে 3 বছর পর পর করতে হতো, এখন 2 বছর করে দিয়েছে, 2 বছর পর পর করতে হয়। সেই জন্য সেই সমস্ত ঝামেলার মধ্যে ছিলাম। তারপরও বেশ কিছু রোজার জন্য খাবার তৈরি করে ফ্রোজেন করেছি, সেগুলো কিন্তু আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে রোজার, তাই ভাবলাম অলসতা করে আর কোনো লাভ নেই। আজকে বেশ কিছু চিকেন রোল বানাবো, আর ঘর গুছানো ক্লিনিংয়ের কাজ তো আছেই। কিচেনের যে রেগুলার ইউজ করা হয় যে সমস্ত জারগুলা, সেগুলো কিন্তু দ্রুতই নোংরা হয়ে যায়, কারণ আঠা আঠা হয়ে যায় যদি সেগুলো ভালো করে ক্লিন না করা হয়। তাই সকালে উঠেই কিন্তু আমি আজকে এই যে কিচেনে যে জারগুলো রেগুলার ইউজ করা হয়, আমাদের জিনিসপত্র রেখে ব্যবহার করি আমরা, সেগুলো আজকে আমি ক্লিন করে পরিষ্কার করে ডিশওয়াশে দিয়ে দিয়েছিলাম। সেগুলো এখন আমি এরকম উপর করে রেখেছি। আর ডিশওয়াশে দিলে দেখেন কতটা সুন্দর পরিষ্কার হয়, আমার নিজেরও একটু কষ্ট কম হয়। আর এগুলো যদি হাতে ওয়াশ করতাম, মানে হাত দিয়ে করতাম, তাহলে কিন্তু ভেঙে যাওয়ারও একটা ভয় থাকে, এগুলো পিছলা হয়ে যায় সাবান পানিতে। কিন্তু ডিশওয়াশারে দিলে এগুলো খুব সুন্দর পরিষ্কার হয়। আর পরিষ্কার করে আমি একটু বাহিরে এরকম উপর করে রাখি, এতে কি হয়, ভিতরে একটা গরম ভাব থাকে, কিন্তু পরিষ্কার হওয়ার পরে ডিশওয়াশার থেকে বের করলে ওর ভিতরে একটু পানি পানি থাকে, সেটা বাইরে কিছুক্ষণ রেখে দিলেই সেটা একদম মানে ড্রাই হয়ে আসে। রোজা উপলক্ষে নতুন করে আবার বেশ কিছু বাজারও করেছিলাম, সেইগুলো এখন আমার এই যে ধোয়া জারগুলোতে সব গুছিয়ে নিচ্ছি। রমজান মাসে কিচেনের সমস্ত জিনিসগুলো কিন্তু সবথেকে বেশি একটু ময়লা হয়, তাই আমার যত কিচেনে বয়মগুলো আছে সবগুলোই এক এক করে এই কয়েকদিনের মধ্যে আমি ভাবছি যে একদম ধুয়ে পরিষ্কার করে ফেলবো। এগুলো ওয়াশ করা তো কোনো ঝামেলা নেই, শুধু ডিশ ওয়াশারে দিয়ে দেব, পরিষ্কার করে নিয়ে আমি একটু বাহিরে রেখেই এগুলোকে আবার নতুন করে সাজিয়ে জায়গা মতো রেখে দেব। আর এই কাজগুলো করতে একটু সময় লাগে, একটু সময় না হলে কিন্তু এই কিচেনের এই কাজগুলো করা যায় না, কিন্তু কিছু করার নাই, এগুলো তো মানে আমাকেই করতে হবে, কাউকে দিয়ে তো আর করানো যাবে না। যত কষ্টই হোক নিজের কাজ নিজেকেই করতে হবে। বাড়িঘর পরিষ্কারের পাশাপাশি কিন্তু আমি আমার নিজের ইনডোর প্লান্টগুলোরও যত্ন নিই। তবে এই যে বললাম খুব ব্যস্ত ছিলাম, এই কয়দিন আমি গাছের একদম যত্ন নিতে পারিনি। তো রোজার আগ দিয়েই ভাবলাম যে গাছে এমনিতেই পানি দেওয়া হয় মাঝে মধ্যে, কিন্তু এই যে পাতাগুলো কিন্তু অনেক নোংরা হয়। আজকে আমার ঘরের ইনডোর প্লান্টগুলো পরিষ্কার করব। গাছে তো আমরা সবাই পানি দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু ঘরে গাছ থাকলে গাছের পাতাগুলো কিন্তু প্রচুর ময়লা হয়, অনেক ধুলাবালি থাকে, তাই আমি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি আজকে।
নিজের সংসার নিজের কাজ যেভাবে গুছিয়ে মনোযোগ দিয়ে করা হয় কাজের লোক দিয়ে কিন্তু সেটা সম্ভব না। একটা কথা কি জানেন, বেশি ভালো হলে মানুষ সব সময় সুযোগ নেয়, কারণ বেশি ছাড় দেওয়া হয়, চুপ করে সব কিছু মেনে নেওয়া হয়। মানুষ ভাবে আপনি তো কিছুই বলেন না। আসলে কি, কাজের মানুষগুলো বুঝে কোথায় কি করতে হয়, তাদের হাজার সমস্যার কথার গল্প বলে তখন দেখা যায় একটু দয়া করলে তারা মাথায় উঠে বসে। এই যে আমার বাসায় যে 2 দিন হেল্পিং হ্যান্ড আসে, অন্যান্য কাজ করে চলে যায়, কিন্তু এই যে যেই কাজগুলো ছোট ছোট কাজ আছে এগুলো কিন্তু তাদেরকে দিয়ে বলেও করানো যায় না। তারা দ্রুত কখন পালাবে মানে ঘর থেকে, এটাই তারা সবসময় মানে চিন্তা করে। আর তাদের সংসারের কিছু ইমোশনালি কথাবার্তা বলে আপনার কাছ থেকে কতটা কি নিতে পারে সবসময় এই ধান্দাতেই থাকে। যাই হোক, আমি এখানে বেশ কিছু তান্দুরি চিকেন মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ফ্রাই করে নিচ্ছি। এগুলো আমার মেয়ের জন্য এখন করে রাখছি, আবার আমরাও রাত্রে তো রুটি খাই, তো ভাবলাম এখনই এগুলো একটু করে রাখি, যেহেতু কিচেনের কাজগুলো করতে এসেছি, কিচেনটা তো এমনিতেই নোংরা হবে। তো আর তান্দুরি চিকেনটা করার সময়ও কিন্তু একটু গ্যাস নষ্ট হয়, যেহেতু আমার চুলাটা সাদা। যাই করি না কেন চুলাটা প্রচুর নোংরা হয়ে যায়। তো ভাবলাম এই তান্দুরি চিকেনটাও করে রাখি। আর তান্দুরি চিকেন করা শেষ হলে আজকে আমি চিকেন রোল কিছু তৈরি করে মানে রমজান উপলক্ষে সেগুলো করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা নতুন করে আমার প্রিয় প্রিয় আপুদেরকে মনে করিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে একদম ভুল করবেন না। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন জয়েন করেছেন, আপনারা চ্যানেলটা দেখছেন, আপনাদের যদি চ্যানেলটা দেখতে দেখতে কোথাও একটু ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেল, এখন আমি আপনাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করার চেষ্টা করছি রমজানের প্রস্তুতি কিভাবে নিচ্ছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমের ভিতরে আমি এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আপনি কতটুকু বানাবেন পরিমাণটা বললাম না, আমি কিভাবে বানাই সেটা দেখাচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তারপরে এটা আমি একটা সাইডে রেখে দেব। আর এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, একটু পানি দিয়েছি কারণ পানিটা লাগবে, সেজন্য একটু পানিটাও দিয়ে নিলাম। আর আমি আজকে 2 কাপ ময়দা দিয়ে এই রোলটা তৈরি করব। এই যে এখানে নিয়েছি, নিয়ে আমি কিভাবে মিক্স করছি আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন আমি এখানে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করব। আর এই রোলের ব্যাটারটা যত ভালো হবে, পরবর্তীতে যখন আপনারা এই রোলটা খাবেন ততটাই টেস্টি হবে। আমরা অনেক বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এই ধরনের রোলগুলো অনেক টাকা দিয়ে দাম দিয়ে কিনে খাই। আপনি কিন্তু খুব সহজেই বাসায় এই রোলটা তৈরি করে নিতে পারেন, আর সবাই অনেক পছন্দ করবে। রোজার মধ্যে কিন্তু আমরা আগেই বলেছি এক এক দিন কিন্তু এক একটা নাস্তা না হলে ভালো লাগে না, দেখা যায় একই রকম নাস্তা কিন্তু সবাই খেতে চায় না। ইফতারিতে যদি ভিন্নতা থাকে মানে অন্যান্য নতুন নতুন আইটেম থাকে, সবাই কিন্তু ছোট বড় সবাই কিন্তু অনেক শখ করে খায়। এই যে আমি এখানে 1 চামচ দিয়ে রুটির মতো সুন্দর একটা পাতলা রুটির মতো করে নিলাম, দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। আর ঘরে বানানোর ইফতারির মজাই কিন্তু অন্যরকম। আমরা যে মাঝে মধ্যে বাইরের থেকে নিয়ে এসে খাই না সেটা না, মাঝে মধ্যে বাইরের ইফতারিও কিন্তু কিনে নিয়ে আসি, তবে ঘরে বানানোর ইফতারির মজাটাই কিন্তু অন্যরকম। আর যেহেতু আমরা দেশের বাইরে থাকি, এখানে কিন্তু ওই রকম মজার ইফতারি পাওয়া যায় না যেরকম বাংলাদেশের ইফতারিগুলো কিনে খেলে আমাদের ভালো লাগে। এখানকার ইফতারিগুলো কিন্তু অত টেস্টি হয় না। এখানে কারি পাতা বিভিন্ন ধরনের ভিতরে জিনিসপত্র দেওয়া থাকে, সেগুলো কিন্তু আমাদের মুখে আর কি ভালো লাগে না। যেহেতু আমরা বাঙালি, আমাদের বাংলাদেশের খাবারের টেস্টটাই আমাদের কাছে বেশি ভালো লাগে। তাই আমরা এখানে যারা থাকি বেশিরভাগ মানুষই কিন্তু
দেখা যায় বাঙালিরা ঘরেই বেশিরভাগ ইফতারি আইটেমগুলো তৈরি করে, আর তা না হলে দেখা যায় মাঝে মধ্যে অনেক দূরে আছে আমাদের বাঙালি রেস্টুরেন্ট, সেখানে গিয়ে কিনে নিয়ে আসে। মাঝে মধ্যে আমি নিজেও তাই করি, জিলাপি খেতে মন চায়, দেখা যায় আমরা মাত্র লোক সংখ্যা 3 জন, তার জন্য এত কষ্ট করে এত কিছু করব, মাঝে মধ্যে কিন্তু দেখা যায় শরীরটা চলে না, তখন আমিও কিনে নিয়ে এসে খাই। কিন্তু বেশিরভাগ আইটেমগুলোই আমি ঘরে করার চেষ্টা করি। তো এই যে দেখেন, আমি আজকে বেশ কিছু সুন্দর চিকেন রোল তৈরি করে নিলাম। আর আমি আলাদাভাবে আর একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেখানে আমি ডুবিয়ে নিচ্ছি আর বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে আমি এটা ফ্রোজেন করে রাখবো, আর এটা 1 মাস পর্যন্ত কিন্তু থাকবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।